শুক্রবার তুমুল উত্তেজনা ছড়ালো ভরতপুর ২ নম্বর ব্লক অফিস চত্বরে। দফায় দফায় ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভরতপুর ২ নম্বর ব্লক অফিসে তুলকালাম কাণ্ড শুক্রবার দুপুরে। ব্লক অফিসের গেটের সামনে তৃণমূলের পতাকা হাতে ধর্নায় বসলেন একাংশের ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। দফায় দফায় সৃষ্টি হয় উত্তেজনা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ব্লক অফিসে ঢুকতেই উত্তেজনা চরম আকার ধারণ করে। তখন একদিকে হুমায়ুন অনুগামীরা, অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীরা স্লোগান পাল্টা স্লোগান, এমনকি হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক, চোর চোর স্লোগানও শোনা গেল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন মহকুমার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন থাকে র্যাফ কমব্যাট ফোর্স। কি ইস্যুতে এদিন বিক্ষোভ ব্লক অফিসে? ভরতপুর ২ নম্বর ব্লকের বিডিওর সাথে দেখা করে বেরিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এই অফিসে রয়েছে একটি দুষ্ট চক্র যারা নানান দুর্নীতিতে মদত দিচ্ছে। তার ইঙ্গিত ব্লক সভাপতি ও তার অনুগামীদের দিকে। এখানে ২১টা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে ৮ জন ৯ জনের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয় না। এটা তারপলিন চেয়েও তারা পায় না। এখানে পঞ্চায়েত সমিতির মহিলা চেয়ারম্যান তিনি আসেন না, বিডিও আর তিনার হাজব্যান্ড, ওই মালিহাটি অঞ্চলের প্রধান মহিলা তার হাজব্যান্ড, সালারের প্রধান মহিলা তার হাজব্যান্ড, তারাই এখানে বিডিওর সঙ্গে দোস্তি করে মানুষের উপরে অন্যায় অত্যাচার বলডুজার চালাচ্ছে। হুমায়ুনের পাল্টা জবাব দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানও। তার অভিযোগ, গতকাল স্থানীয় একটি ফেরিঘাটের টেন্ডার স্থগিত করে দেওয়াতেই বিধায়কের রাগ গিয়ে পড়ে প্রশাসনের ওপর। বিষয়টা কিছুই না। গতকাল টিয়া বদ্যিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়া ১ নম্বর ফেরিঘাটের ডাকে ডিসিআর কাটা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আজকে সেই ঘাট ডাক ছিল। সেই ঘাট ডাক কোনো একটা কারণে আমাদের মহকুমা শাসকের তরফ থেকে সেই ঘাটটার একটা স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেটাই তার স্বার্থে ঘা লেগেছে। এটা আমাদের কাছে খুবই গর্হিত কাজ যে আমাদের দলের জোড়াফুলের সিম্বলের বিধায়ক তিনি প্রকাশ্যে বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে তিনি ওই ঘাট ডাক করার জন্য তিনি আজ এত ভীতিগ্রস্ত হয়ে উঠেছেন। আর এরা বিনা কারণে যে লাস্ট মুহূর্তে গিয়ে এদের উদ্দেশ্যই ছিল গত বছর এই করে ওই হুমকি টুমকি দিয়ে টাকা নিয়ে পকেটে টাকা ভরে নিয়ে চলে এসেছিলো। এবারও তাদের উদ্দেশ্য ছিল ওখানে যাব, যে আমরা তো ঘাট ডাকতেও পারবো না, ঘাটের ডাকারও আমাদের ক্ষমতা নাই বা আমরা কোয়ালিফাই হতে পারবো না, কিন্তু আমরা সেখানে যেয়ে আমরা তম্বি করব। হুমায়ুন কবির আর বিতর্ক যেন সমার্থক। শুক্রবার বিকেলে সালারে ফের শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই ক্রমশ উত্তপ্ত হচ্ছে এলাকার রাজনৈতিক পরিস্থিতি। সালার থেকে অসীম শঙ্কর সিংহ রায়ের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।